কি ভাবছেন? এই শিশুটির বাবা কি কোনো নতুন খেলা খেলছেন? এই শিশুটি কি তার বাবার মাথার উপর হাততালি দিচ্ছে? বেড়ালটি কি মনের সুখেই নাড়াচাড়া করছে? সিএনজি চালিত অটোরিকশা চালকরা যাত্রী ডাকছেন নাকি নাচের প্র্যাকটিস করছেন? চায়ের দোকানে বসে তিনি কি পায়ের কোনো এক্সারসাইজ করছেন? ব্যাটারি চালিত অটোরিকশা চালক যাত্রী না ডেকে কেন হাত নাড়াচ্ছেন? হাত দিয়ে তিনি কি কানে বাতাস দিচ্ছেন গরমে? তিনি কি মনের সুখে চা খেতে খেতে এদিক ওদিক যাচ্ছেন? আসলে কি করছেন তারা? অনেক মশা, মশার জন্য দাঁড়ানো যায় না, বসানো যায় না, কিছু করা যায় না। ময়লা আবর্জনা আবহাওয়ার কারণে হয়তো একটু হইতে পারে। আসলে তারা সবাই একটা কাজই করছেন, আর তা হলো তারা সবাই মশা তাড়াচ্ছেন। ঈদের ছুটিতে স্বপ্নরা বাড়ি গেলেও রাজধানীতে থেকে গেছে মশা, আর তাই মশার উপদ্রবে ঈদের আনন্দে মানুষকে বাড়াতে হয়েছে হাত পা নাড়ানো। সরেজমিনে কারণ বাজারের বিভিন্ন স্থানে দেখা গেছে এমন দৃশ্যই। রাস্তার পাশে চা দোকানদার থেকে শুরু করে ডাব বিক্রেতা, সিএনজি চালিত অটোরিকশা চালক, ব্যাটারি চালিত অটোরিকশা চালক, এমনকি ঈদের আনন্দে বের হওয়া প্রায় সবাই মশার আধিক্যে অতিষ্ঠ। অবশ্য মশার সংখ্যা এত বেশি যে কেউ কেউ তো বলেই ফেলেন, মশা অতিরিক্ত বেড়ে গেছে, যেহেতু বসাই যেতেছে না বা এক জায়গায় দাঁড়ানো যাইতেছে না, না দাঁড়াতে বলে তার মামা দোকানদারি বা কাজকাম করা যাবে না। কিন্তু কেন এত মশা? স্থানীয়দের অভিযোগ অপরিষ্কার ড্রেন আর কার্যকর ওষুধের অভাবই এর মূল কারণ। ড্রেন পরিষ্কার হয় না এক, দ্বিতীয়ত আপনার যে ধুমারা মারে, যে ওষুধ দেয় এই ওষুধ এখন মশা যায় না। ধুমা তো বাতাসে উড়ে যায়, যাতে পানির সাথে যায় না। আগে দেখতাম যে আপনার পানির সাথে মিক্স করে ড্রেনে ওষুধ দিত, এখন তো সেগুলো দেওয়া হয় না। আর তাই কেউ কেউ বিরক্ত হয়ে নিজেরাই মশা নির্মূলের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। সিটি কর্পোরেশন দীর্ঘদিন এখানে অফিস আদালত সবগুলো বন্ধ থাকার কারণে ওনারা দিতেছে না, মশার ওষুধ দিতেছে না, যার কারণে আমাদের নিজ উদ্যোগে আমরা নিয়মিত আমাদের অফিসে আমরা দিচ্ছি আর কি, আমাদের নিজেদের নিরাপত্তা, নিজেদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন দ্রুতই মশা নির্মূলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া জরুরি, নতুবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মশাদের ঈদ শুরু হয়ে গেলে ক্ষতির মাত্রা আরও বেড়ে যাবে।